নমস্কার বন্ধুরা, আজকের এই দোকানের মতো নরম তুলতুলে একটা সুস্বাদু মালপোয়া রেসিপি আমি আপনাদের সঙ্গে উপস্থিত করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং তার সঙ্গে কীভাবে রাবড়ি বানানো হয় সেটাও আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমি এখানে 300 গ্রাম আটা আমি নিয়ে নিচ্ছি। সম্ভবত দোকানে যেগুলো হয় সেগুলো ময়দার তৈরি হয়। আর তার সঙ্গে দুধও নিয়ে নিচ্ছি আমি 500 গ্রাম এখানে। তো প্রথমে দুধটাকে কড়াইতে আমি পুরোপুরি ঢেলে দিচ্ছি। এখানে আমি ফুল ফ্যাটি মিল্কটা আমি নিয়ে নিয়েছি এটা। তো দুধটাকে আমি কড়াইতে প্রথমে একদম হাই ফ্লেমে এটাকে আমি বয়েল করে নেবো। তো দেখুন, এটা আমার দুধটা যখন ফুটতে শুরু করছে তখন আমি আর 100 গ্রাম মাওয়া আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি, কারণ মাওয়াটা দিলে এটা দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর যদি মাওয়া না পেয়ে থাকেন তো আমি যেহেতু 500 দুধ নিয়েছি, আপনারা 1 লিটার দুধ নিয়ে নেবেন। তো দুধটাকে একদম হাফ করে নেবেন, তাহলে দুধটা গাঢ় হয়ে গেলে কোনো সমস্যা হবে না। তো এখানে দেখুন, দুধটা আমার পুরোপুরি গাঢ় হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে। তো আমি একটা পাত্রে আমি দুধটাকে ঢেলে নিয়েছি। আর ওই পাত্র থেকে আরেকটা ছোট পাত্রে আমি ফের কিছুটা দুধ আমি আলাদা করে ঢেলে রাখছি। তো দেখুন, আমি 1 চামচ এখানে মৌরি আমি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি ওই দুধের সঙ্গে, আর একটু হাফ চামচ এলাইচি পাউডার দিচ্ছি সেন্টের জন্য। তো এটাকে ভালোভাবে মেশাতে হবে এভাবে একটা হুইস্কার দিয়ে। আর যে আটা আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম আটা, তো 300 গ্রাম আটা পুরো আমি এখানে দেবো না। এখানে হাফ পরিমাণ আটা আমি এর সঙ্গে অ্যাড করব এবং আস্তে আস্তে হুইস্কার দিয়ে এটাকে ভালোভাবে মানে নেড়ে নেড়ে মেশাবো। মানে একসঙ্গে আটাটা অ্যাড করলে সম্ভবত এটা লাম্পস থেকে যায়, সেজন্যই একেবারে না দিয়ে আমি দ্বিতীয়বার আটা ফের দিয়ে দিলাম এবং যে দুধটাকে আমি ঢেলে রেখেছিলাম সেই দুধটা আমি ফের এর সঙ্গে অ্যাড করলাম। মানে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে পুরোপুরি ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো আর এখানে আহ, আমি একটু হাফ কাপ সুজি আমি দিয়ে দিয়েছি, ওই 2 থেকে 3 চামচ সুজি। এটা জাস্ট মালপোয়াটা বেশ মুচমুচে ক্রাঞ্চি হবে সেজন্য। তো সুজি দেওয়াতে একটু লিকুইডের পরিমাণ কম পড়ে গেছে, তো অন্য আমি এক্সট্রা আরও একটু দুধ আমি হাফ কাপ আমি দিয়ে দিয়েছি। এই দুধটা এক্সট্রাই 500 থেকে, যেহেতু সুজিটা দেওয়া হয়েছে তো একটু কিছুটা ব্যাটারটা একটু ঘন হয়ে মানে শুকনো শুকনো হয়ে গেছে, তো সেজন্যই একটু আলাদা এক্সট্রা দুধ দেওয়া হলো। তো দেখুন, ব্যাটারটা আমার পারফেক্ট তৈরি এখানে হয়ে গেছে এভাবে। তো এই অবস্থায় আমি এটাকে আধ ঘন্টা রেস্টের জন্য ছেড়ে দেবো। আর অন্যদিকে আসুন, আমরা যে মিষ্টির রসটা আমি তৈরি করে নেবো। তো এখানে আমি পুরোপুরি 1 কাপ আমি যেহেতু আমি চিনি নিয়েছি, তো সেই কাপেরই একটু পরিমাণ কম জল আমি দেবো, কারণ জল বেশি দিলে চিনির রসটা বেশি সময় ধরে ফোটাতে হয়। জলটা যত মানে পরিমাণ ঠিক থাকবে তত তাড়াতাড়ি চিনির রসটা তৈরি হবে। তো ঠিক থেকে একটা চিনির রস আমাকে এখানে তৈরি করতে হবে, যেহেতু মালপোয়াটা এই চিনির রসে দিতে হবে। তো আর হাফ চামচ আমি এলাইচি পাউডার দিয়ে দিয়েছি, এটাও মানে সেন্টের জন্যই। তো দেখুন, একদম হাই ফ্লেমে এটাকে আমি পুরো চিনিটার রসটা পুরো ফুটতে শুরু করেছে, বয়েল হয়ে গেছে। তো দেখুন, হাত দিয়ে একটু আমি তারটাকে আমি চেক করে নিচ্ছি এভাবে, যে এইভাবে এক তার সিস্টেমে। তো বুঝতে হবে যে চিনির রসটা পুরোপুরি এখানে তৈরি হয়ে গেছে। তো অন্য আরেকটি পাত্রে আমি আরও 500 মানে হাফ লিটার দুধ আমি নিয়ে নিয়েছি। এটাকে দিয়ে আমি রাবড়ি বানাবো সেজন্যই। তো হাই ফ্লেমে একদম আমি দুধটাকে পুরো জাল দিয়ে নিয়েছি। আর হাফ চামচ যে আমি চিনি এই রসটা তৈরি করেছি সেই চিনির রসটা আমি 1 চামচ আমি এখানে দিয়ে দিয়েছি, বেশি আমি দিইনি। এবং আরও 100 গ্রাম মাওয়া আমি এখানে দিয়ে দিয়েছি এই রাবড়িটা ঘন করার জন্য। তো এখানে দেখুন, পুরোপুরি বয়েল আমার এখানে হয়ে গেছে। হাই ফ্লেমে এটাকে আমার পুরো ফুটছে একদম। যত মানে মানে কি বলে, হাই ফ্লেমটা বেশি রাখবেন তত তাড়াতাড়ি এটা মানে ঘন হতে শুরু করবে। আর 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে এটা থিকটা মানে গাঢ়ত্বটা আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই রাবড়িতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলি আমি দিয়ে দিয়েছি। তো দেখুন, এটা আরও তাড়াতাড়ি গাঢ় হতে শুরু করেছে। তো দেখুন একদম কত তাড়াতাড়ি পুরো গাঢ় হয়ে গেছে। তো রাবড়ি আমার এখানে তৈরি হয়ে গেছে, আমি ওটা একটা পাত্রে ঢেলে নিলাম। আর এইদিকে মালপোয়াগুলো ভাজার জন্য আমি একটা পাত্রে আমি এখানে পুরো ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে সয়াবিন তেল হয় সেটাও ব্যবহার করতে পারেন। ঘিতে করলে একটু সেন্ট বা ভালো হয় এবং খেতেও সুন্দর হয়। তো 1 চামচ ঘি আমি এই যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম তার সঙ্গে আমি মিশিয়ে নিলাম, যাতে কড়ার গায়ে না লেগে যায়। তো একটা ছোট এরকম একটা চামচ দিয়ে পরিমাণ অনুযায়ী আমার ঘিটা গরম হয়ে গেলে এরকমভাবে ছাড়তে হবে মালপোয়াগুলোকে। কড়াইতে বা প্যানে যে কটা আপনার ধরবে এবং সাইজটা আপনি নিজের মতন করে নেবেন। যে কটা
অ্যাডজাস্ট হবে সেই কটা আপনি দিয়ে ভাজবেন এভাবে আস্তে আস্তে। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখতে হবে, কারণ যদি ফ্লেমটা বেশি হয়ে যায় তাহলে এর গায়ে তাড়াতাড়ি দাগ ধরে যাবে, লালটা হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে এটা কাঁচা থেকে যাবে। তো দেখুন এভাবে উল্টে পাল্টে ভালোভাবে একটা চিমটা দিয়ে উল্টে পাল্টে 5 থেকে 7 মিনিট ভাজতে হবে। দেখুন কালারটা কত সুন্দর একদম এসে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে। তো চিমটে দিয়ে একটু চেপে ধরে রাখতে হবে যে এর গায়ের সমস্ত ঘিগুলো আছে সেই ঘিগুলো যাতে ঝরে যায়। তো একটা স্পাইডার প্যানে এভাবে মালপোয়াগুলো খাড়াভাবে রাখতে হবে যাতে যে অতিরিক্ত ঘি থাকে সেই ঘিগুলো যাতে ঝরে যায়। তো এখানে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি। আর যে রসটা আমি তৈরি করেছিলাম চিনির রস, সেটা ঠান্ডা হয়ে গেছিলো, তো আমি জাস্ট এটাকে একটু গরম করার জন্য একটা ফ্লেমে আমি দিয়ে দিয়েছি। তো চিনির রসটা একটু আমার গরম হবে, তখন আমি এই যে মালপোয়াগুলো আমি দিয়ে দেবো। তো আমি এখানে 2 মিনিট জাস্ট মালপোয়াগুলোকে দিয়ে একটু আমি ফুটিয়ে নিয়েছিলাম। আর যদি আপনারা খুব একটু বেশি মিষ্টি খেতে চান তো আপনারা অবশ্যই 5 থেকে 7 মিনিট একটু ফোটাবেন মিডিয়াম টু লো আঁচে। তো তাহলে মালপোয়ার ভিতরে একদম আরও মিষ্টিটা বেশি পরিমাণ মানে আপনাদের পছন্দ অনুযায়ী হয়ে যাবে। তো দেখুন এখানে আমার পুরোপুরি মালপোয়াগুলো পুরো রেডি হয়ে গেছে। তো কিছু চিনির রস এখানে বেশি হয়েছে, এটা আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো। তো দেখুন একটা ছিঁড়ে আমি দেখাচ্ছি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।